আমাকে আসলে অনেকে চিনেন। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, মিডিয়া কর্মী, জার্নালিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস ওয়ার্কার, অর্থাৎ AICD অন্বেষণ ইনফরমেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের একজন সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম সদস্য। তো আমি আসলে দেখেন, যে কথাগুলা বলতে চাই সে কথাগুলা আসলে কে শুনে কিভাবে বিশ্লেষণ করেন সেটা আমার জানা নাই। তবে দেশে কিছু সংস্কার পয়েন্ট আছে, এই সংস্কার পয়েন্টগুলো যদি আপনারা না করেন তাহলে দেশ হুমকির মুখে পড়বে। যেমন দেশে 1 নম্বর হচ্ছে রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট যে এলোমেলো হয়ে আছে, জাস্ট কচুর পাতার উপরে যে পানিটা দিলে টলমলো করে সেই অবস্থা হয়ে আছে। এখন বিষয় হচ্ছে, আগে আমি পলিটেকনিকে পড়তাম আর কি, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তাম আর কি। তো আমরা রাজনীতি যে সময় করছি, যেই অন্যায় করুক না কেন সর্বোচ্চ 2 থাপ্পড়। এখন দেখছি যে থাপ্পড় বাদ দেওয়া, আপনার ইট দিয়ে থেতলিয়ে মানুষকে মারা, ভয়ঙ্কর রূপে মানুষকে মারা। তো মানুষের মধ্যে যে মানুষের বিবেকী প্রাণ, সেটা আমার মনে হয় কেমন যেন একটু ব্যতিক্রম ঘটে গেছে। তো আসলে কোনো পক্ষই আমি শত্রু হতে চাই না। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সংস্কার পয়েন্ট 1, রাজনৈতিক সংস্কার করতে হবে। সংস্কার পয়েন্ট 2, বাজারে যে খাদ্যদ্রব্য মূল্য সেগুলো সংস্কার করতে হবে। নাম্বার 3, যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক আয় ব্যয় হয় সেটা সংস্কার করতে হবে। নাম্বার 4, সাধারণ মানুষের পাশে নেতাকর্মীদেরকে দাঁড়াতে হবে। আজকে দেখেন, আপনি রুট লেভেলে নামে দেখেন, একেবারে রুট লেভেলে নামে দেখেন যে আসলে মানুষ কি অসহায় অবস্থায় আছে। সেই অসহায় অবস্থাতে থাকাটা কি আপনাদের দেখাটা কি কর্তব্য না? রাষ্ট্রের গার্জিয়ান হয়ে কি তাদেরকে দেখা উচিত না? দেখা উচিত। কিন্তু আপনারা রাজনীতি নিয়ে ব্যস্ত, ভোট নিয়ে ব্যস্ত, ফেব্রুয়ারির ভোটটা কীভাবে হবে এটা নিয়ে ব্যস্ত। এর আগেও কিন্তু এইভাবে ভোট হয়েছে 96 সালে। তো মাত্র 12 দিন কি 14 দিন ঠিক ছিল আর কি, 12 দিনের 14 দিন ঠিক ছিল। সেভাবে ভোট দিলে মানুষ একটু ব্যতিক্রম চোখে নিবে। আর আমরা যাতে বাঙালি যদি একবার হুঁশ করে ঠুস করে উঠবে সবাই। তো আজকে পর্যন্তই, আবার সংস্কার নিয়ে কথা বলবো। ধন্যবাদ।